চটপট এরকম স্ট্রিট বার্গার খেতে চান তাহলে ঘরেই বানিয়ে নিন স্ট্রিট বার্গার। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করা যায় এরকম স্ট্রিট বার্গারগুলো। তো এখানে আমি নিয়ে নিলাম মুরগির বুকের মাংস, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, টক দই, রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সস, স্বাদমতো লবণ। আপনাদের মাংস বুঝে তারপর লবণটা দিবেন। তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে এগুলোকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটু ম্যারিনেট হওয়ার জন্য। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আরও বেশি সময় পর্যন্ত সেটাকে ম্যারিনেট করতে পারবেন। তো আমি এখানে 10 মিনিটের মতো রাখছি। তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে একটু লেবুর রস, 1 চামচের মতো হবে, দিয়ে রেখে দিলাম। তো এখানে কড়াই বসাই দিলাম, আর সেখানে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু গরম হওয়ার পরে তারপর আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তো এই তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে। আর যেহেতু এটা হাড়লেস মাংস, দেখা যায় খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ এটা সিদ্ধ না হয় আর কি, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেবেন। বেশি সময় লাগবে না, হয়তো 10 মিনিটের মতো সময় লাগবে, তার ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি মেয়োনিজটা তৈরি করে নিই বার্গারে দেওয়ার জন্য। তো এখানে আমি এটা দোকানে পাওয়া যায় কিনতে, দোকানের একটা মেয়োনিজ। তো এটা নিয়ে আসলাম। তো এখানে মেয়োনিজটা রেডি করি। প্রথমে আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম হলো টমেটো সস। আর এখন দিয়ে দিব এটাতে সরিষা বাটা দেওয়া যায়, আর হাতের কাছে যদি সরিষা বাটা না থাকে সেই ক্ষেত্রে আমি এখানে কাসুন্দি ইউজ করছি। তো আপনারা চাইলে কাসুন্দিও দিতে পারেন। আর স্বাদের জন্য লবণ দিলাম, আর দিলাম একটু রসুন বাটা, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আর আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করছি, সেটা হলো দই, মিষ্টি দই অ্যাড করছি। আর আপনারা যদি এখানে দই অ্যাড না করেন তাহলে আপনারা সেই ক্ষেত্রে এখানে চিনি ইউজ করবেন, কারণ এই মেয়োনিজটা একটু টক হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি কেউ মিষ্টি খেতে চান তো এখানে প্রায় 1 চামচের মতো চিনি অ্যাড করে দিবেন। তো আমি এখানে দই অ্যাড করে নিছি। তো আমি এই যে বার্গার বানটা নিছি, সে বানটা দোকান থেকে কিনা, যেহেতু আমি রেডি সব রেডি টু কুক করতেছি, তো এটা দোকান থেকে কিনে নিয়ে আসছি। এখন বার্গারটা কেটে তার উপরে আমি প্রথমে মেয়োনিজ দিয়ে দিব। আপনাদের স্বাদ মতো দিবেন, কেউ বেশি খেতে চায় কেউ কম খেতে চায়, তো সেই হিসাব করে দিয়ে দিবেন। তো আমি এখানে মেয়োনিজ দেওয়ার পরে দিয়ে দিব হলো চিকেন। তারপর গার্নিশের জন্য আমি এখানে টমেটো ইউজ করছি। আপনারা থাকলে বাসায় শসা, তারপর পেঁয়াজ, তারপর হলো লেটুস পাতা, এগুলো ইউজ করতে পারেন। তো আমার বাসায় ছিল না, আমি টমেটোই শুধু দিলাম, আর তারপর আবার উপরে বাটার একটু মেয়োনিজ দিয়ে দিলাম। তো এই তো এটা দেওয়ার পরে আমি এটাকে একটু গরম করে নিব। তো আমি যেহেতু হোমমেডভাবেই বাসায় তৈরি করতেছি চুলায়, তো আমি চুলাতেই কড়াইটাতে, মাংসের যেই কড়াইটা ছিল ওটা তেলটার মধ্যেই আমি বানটাকে একটু হালকা 1 মিনিটের মতো একটু হালকা গরম করে নিতেছি, এতে করে একটু উপরটা কাঁচি কাঁচি হবে আর কি। এই তো হয়ে গেল তৈরি ঝটপট বার্গার। বাসায় ট্রাই করবেন, অবশ্যই জানাবেন আমাকে কেমন হয়েছে।